হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে সারাদিন কি করলাম, ঈদের দিনটা আমাদের কেমন কাটলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এই যে নতুন একটা জামা পরে হাতে চুড়ি দিয়ে হালকা পাতলাভাবে সাজুগুজু করে সংসারের কাজে লেগে পড়ছি। আর এই সাজুগুজু করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই ড্রেসটা কিন্তু আমার ঈদের ড্রেস না, ঈদের ড্রেস অন্যটা। আমি এবার ঈদে আলহামদুলিল্লাহ ৫ টা ড্রেস নিয়েছি। তো ওখান থেকে একটা হচ্ছে মেইনলি ঈদের ড্রেস আর বাকি ৪ টা এমনি রেগুলার পরার জন্য তৈরি করেছি। তো তার মধ্য থেকে এই একটা। তো ফ্রক বানিয়েছি মানে সেট সহ একটা, আর বাকিগুলা 3 পিসই বানিয়েছি। তো রেডি হয়ে আমি এই যে সংসারের কাজগুলো করে নিচ্ছি, রুমটা গুছিয়ে নিচ্ছি। ওরা কিন্তু বাবা ছেলে মিলে চলে গেছে নামাজে, আর এই ফাঁকে আমি রুমগুলো গুছিয়ে অন্যান্য কাজ করে নিব। তো আমি গতকালকে রাতেই কিন্তু সেমাইগুলো তৈরি করে রেখেছি। সেমাই যেহেতু আমার বাসায় ঠান্ডা খেতেই পছন্দ করে, তো রাতেই আমি সেমাই রান্না করে ফেলেছি। রান্না করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তাই সকালে ঘুম থেকে উঠে আমার সেমাই রান্নার তেমন কোনো ঝামেলা ছিল না। তবে এখন একটা ঝামেলা আছে, একটু চটপটি তৈরি করব। তো ওটা আমি অফ ক্যামেরাতেই কিন্তু চুলায় অলরেডি ডাবলি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এই যে রুমের কাজগুলো করে নিচ্ছি। তো পুরাটা বাসায় আমি একটু সুন্দরভাবে ক্লিন করব। আসলে মধ্যবিত্তদের হাতের নাগালে মানে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করে যে তাদের রুমটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আমিও ব্যতিক্রম না। যেহেতু আমি আহামরিও অনেক বেশি আমার দামি জিনিসপত্র নেই। তবে যা আছে আলহামদুলিল্লাহ তা দিয়ে আমি ঘরটাকে গুছানোর এবং সাজিয়ে রাখার চেষ্টা করি। তা আমি আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করেছি এবং নতুন বেডশিট দিয়েছি। হয়তো খেয়াল করেছেন। আমার রুমের পর্দাগুলো আমি চেঞ্জ করে নতুন পর্দা নিয়ে আসছি। আর এই পর্দাগুলো আমার অনেক বেশি পছন্দ ছিল। অনেক দিনেরই পছন্দ ছিল। তা আনি করে আনা হয় না। আর সুতি পর্দাগুলো আমি একরকম ভয়ই পাচ্ছিলাম যে এগুলা ধোয়ার হয়তো ঝামেলা হবে। শেষ মুহূর্তে আমি এই পর্দাগুলো নিয়েই নিলাম। এটা হচ্ছে চেরি ফুলের ডিজাইনের পর্দা। আর সেই সাথে ম্যাচিং করে আমি বেডশিটও নিতে চেয়েছিলাম। তো পরে দেখলাম যে না, পর্দার যে বেডশিট এগুলা প্রচুর পরিমাণে মোটা কাপড়ের। তো এই মোটা কাপড়ের বেডশিটগুলা আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ করেন না। সেই কারণে আমি আলাদাই বেডশিট নিতে হয়েছে পর্দার সাথে ম্যাচিং করে, আর আমি নিতে পারিনি। তো আমার এবারের পর্দাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আসলে একটা রুমের সৌন্দর্য বেড়ে যায় পর্দা এবং বিছানার চাদরে। তো বিছানার চাদর আর পর্দা যদি সুন্দর হয়, রুমের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। তো এক পলকে আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। পর্দাগুলো দেওয়ার পরে আমার রুমটা অনেকটাই রাজকীয় লাগছে। মানে আমার কাছে লাগছে। আমার বাসার চেয়েও কিন্তু অনেক সুন্দর বাসা অনেকের আছে। কিন্তু আমার যেইটুকু আছে এইটুকুই আমার কাছে রাজমহলের মতো। তো আমার রুমটা কিন্তু গুছানো কমপ্লিট। আমি এখন চলে যাব ডাইনিংয়ে। তো এই তো ডাইনিংয়ে চলে আসছি, আর ডাইনিংয়ের কাভারটাও আমি চেঞ্জ করে দিব। তো এদিকে বালিশের সরি চেয়ারের কভারগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপর এখন আপাতত আর আমি কভারগুলো দিব না। তবে টেবিলের কভারটা আমি চেঞ্জ করে দিব। তার আগে টেবিলটা একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের কার ঈদ কেমন কেটেছে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে, আর খুব ভালো কাটুক এই দোয়াই করি। মন থেকে সবার জন্য দোয়া করি যে সবার ঈদ আনন্দে ভরে উঠুক। তা আমি ডাইনিং টেবিলটা মুছে এখন চেয়ারগুলো মুছে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে চেয়ারের টেবিলের কভারটা আমি বিছিয়ে দিচ্ছি। তো
তো এই কভারটাও কিন্তু আমি কালকে নতুন নিয়ে আসছি। কভারটাও আমার খুব পছন্দ হয়েছে, তো নিয়ে আসলাম। আর আমার টেবিলও খুব সুন্দর মানিয়েছে। আসলে নতুন জিনিস দিয়ে ঘর সাজালে একটু নতুনত্ব ভাইব আসে, এটা আমরা সবাই জানি। দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু প্রতিদিনই তো আর নতুন কিছু দিয়ে ঘর সাজানো সম্ভব না। তারপর আমি টেবিলের উপরে এই যে ছোট্ট একটা ফুলদানি দিয়ে দিলাম, চেরি ফুলসহ। আর সেই সাথে একটা পানির জগ। আর এই যে কিউট লবণদানিটা, এই লবণদানিটা নতুন নিয়ে আসছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো লবণদানিটাই রাখলাম, আমি টিস্যু হোল্ডারটা সরিয়ে ফেললাম। তো এই তো আমার টেবিলের লুক, মানে ঈদের দিনের টেবিলের লুকটা এইরকম রেখেছি আমি। তা আমার কাছে আজকের বাসাটা খুব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে যদি আমার বাসাটা সবসময় গুছানো পরিপাটি থাকতো, কোনো এলোমেলো না হতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। কিন্তু এটা তো আর সম্ভব না, এলোমেলো তো হয়েই যায়। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘর তো একটু না একটু এলোমেলো হবেই, এটাই স্বাভাবিক। তো তারপরে আমি এই যে চটপটি কিন্তু আমার হয়ে গেছে। এদিকে আমি আলু, ডিম, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, তো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা আর আমি দেইনি। কাঁচা পেঁয়াজ আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, এই জন্য কাঁচা পেঁয়াজটা আর দিলাম না। তো আলুটা আমি গ্রেট করে নিয়েছি, ডিমগুলো গ্রেট করে এখন আমি চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুই আমি দিয়ে রাখবো, ওরা যখন খাবে তখন এক সাইড থেকে নিয়ে নিয়ে ওরা খাবে। তো চটপটি কিন্তু ভীষণই ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খেতে। আমি নিজেই খেয়েছিলাম। আর চটপটি, বাহিরের চটপটি তেমন একটা আমি খাই না, খুব কম খাওয়া হয়। তবে আজকে আমার বাসায় চটপটি তৈরি করেছি, এটা খেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছিল যে এলাকার যে চটপটির দোকানগুলো, ওদের চেয়ে আমারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, এই যে চটপটি কিন্তু আমার রেডি, আপনাদের সবার দাওয়াত রইল। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে ভীষণই ভালো লাগতো। যাই হোক, এই যে আমার আজকের সকালের আয়োজন, এখানে নবাবী সেমাই, তারপর চিকন লম্বা সেমাইটা, পায়েস, চটপটি, এটাই ছিল আমার ঈদের সকালের আয়োজন। তো এখান থেকে চলে আসলাম রান্নাঘরে। অলরেডি কিন্তু আমি রান্নাটাও চুলায় দিয়ে দিয়েছি। এখানে গরু মাংস চুলায় দিয়েছি, তারপর রোস্ট করব, পোলাও রান্না করব। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার ঈদ আয়োজন এতটুকুই ছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।